জাতীয় ঐক্যমত্য কমিশন ৩৪টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব আকারে ১৬৬টি সুপারিশ পাঠিয়েছে। সংস্কার বাস্তবায়নে আসলে ঐক্যমত্যে কিভাবে পৌঁছাবে রাজনৈতিক অঙ্গন? না, আসলে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের প্রস্তাবগুলি আমাদের কাছে পাঠিয়েছে এবং ১৩ তারিখের মধ্যে আপনার এটা দিতে বলেছে আর কি। আমরা এটা দেখছি এবং আমরা হয়তো ১৩ তারিখের মধ্যে না পারলেও ২-১ দিনের মধ্যে আমরা সময় বৃদ্ধি করে আমরা দিয়ে দেবো। সেখানে আপনারা একটা সাম আপ করছে যে একমত নই, আংশিক একমত, একেবারে দ্বিমত, এইভাবে আর কি। তো আমার মনে হচ্ছে যে সেখানে অনেক কিছুই আমরা হয়তো একমত হব না, অনেক কিছুতে আবার একমত হব। এভাবে হয়তো তারা যেভাবে চিন্তা করছে বলে তাদের বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে তারা যে অধিকাংশ রাজনৈতিক দল যেহেতু ৩৪টা পাঠিয়েছে তার মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল যদি একমত হয় তাহলে যে একমতেরগুলো তারা প্রাধান্য দেবে, যেগুলো আংশিক একমত সেগুলো নিয়ে আলোচনা করবে যে কোন অংশের সাথে দ্বিমত, তারপর যেগুলো পুরোপুরি আপনার দ্বিমত অথবা একমত নই তো সেগুলো কী কারণে সেটাও ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা এগুলো নিয়ে কাজ করছি। আমরা ৩৪টা রাজনৈতিক দলের মধ্যে আসলে আপনার ধরেন এখানে অনেকগুলো রাজনৈতিক দল আপনার ওইভাবে সক্রিয় নয়, যাতে পাঠিয়েছে তারপর তারা হয়তো তাদের আলোকে তাদেরকে ইয়ে করেছে। আমরা তো যুগপৎ আন্দোলনের মধ্যে ছিলাম, সরকার বিরোধী আন্দোলনের মধ্যে ছিলাম, আমাদেরকে যেমন পাঠিয়েছে আবার ওই সময় একেবারে নিষ্ক্রিয় অথবা আপনার সরকারের সাথে কোনো রকম যোগাযোগ রক্ষা করে মুখ রক্ষার দায়িত্বে যারা ছিলেন এবং আন্দোলন সংগ্রাম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন ঘোষণা দিয়ে তাদের কাছেও পাঠিয়েছে। তো তাদের দৃষ্টিভঙ্গির সাথে আমার দৃষ্টিভঙ্গি তো একমত হবেন না হয়তো অনেক ক্ষেত্রে। তো আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা আমরা দেব সেটার উপর ভিত্তি করে হয়তো তারা আবার প্রত্যেক দলের সাথে আলাদা আলাদা হয়তো মিটিং করবেন। তো আগে আমরা দেখেছি এগুলো আমাদের সাথে ২-৩-৪টার মতো মিটিং হয়েছে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে। তো তার মধ্যে দিয়ে আমরা অনেকগুলোর মধ্যে দেখলাম যে বেশ একটা তাড়াহুড়োর ভাব, অনেকগুলো আপনার বেশ সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে। তো সেখানে একসাথে হলে তো আপনার অনেক সময় যে দীর্ঘ সময় প্রয়োজন হয় সেই সময়গুলো নেই। তো আমার মনে হচ্ছে আমরা যেটা চাই যে সেটা হলো যে ওনারা দরকার হলে ৩৪টি রাজনৈতিক দলের মধ্যেই আলাপ আলোচনা করুক। এখন রাজনৈতিক দলের মধ্যে তারা কিন্তু একটা টাইম ফ্রেমের কথা জানিয়েছে যে ১৫ই জুলাইয়ের মধ্যে তারা কাজ শেষ করার কথা জানিয়েছে। হ্যাঁ, পারবে, ১৫ জুলাইয়ের মধ্যে তারা কাজ শেষ করতে পারবে। এখন আপনার তাদের মধ্যে দেখুন আমি আপনাকে বলি একেবারেই আপনার সমাজে বা রাষ্ট্রে অথবা রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রাখে না সেই একটা রাজনৈতিক দলের বক্তব্য বা মন্তব্য বা একমত দ্বিমতের সাথে যদি বড় রাজনৈতিক দলগুলোর একমত দ্বিমত আপনি এক করে ফেলেন তাহলে তো এটা ঠিক হবে না। এখানে একমত হতে হবে। ধরেন ৩৪টা রাজনৈতিক দলের মধ্যে বিএনপি একমত হলো না, তাইলে ৩৩টা রাজনৈতিক দল কিন্তু একমত হওয়ার পরও কিন্তু সেটাকে আর ঐক্যমত আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। তাহলে প্রাধান্য দিতে হবে এখানে বিএনপি সহ যে ২-১টি বড় দল আছে তাদেরকে একটা প্রাধান্য দিতে হবে। অধিকাংশ আমাদের যে রাজনৈতিক দলগুলো আমরা মোটামুটি একটা মাঝারি শক্তি নিয়ে আমরা রাজনৈতিক অঙ্গনে আমরা আছি, আমাদের তো তারা বিবেচনা নিতে পারবেন। তো আমরা দিয়ে দেওয়ার পরে বুঝতে পারবো ওনারা কীভাবে কাজ করবে। ধন্যবাদ জানাচ্ছি শাহাদাত হোসেন সেলিম।